গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা এখন 7:45 ঘরে। আজকে আর ডেলি ব্লগ নিয়ে এলাম না। আজকে আমার দুই ছেলের দৈনন্দিন জীবনযাপন কিভাবে করে সেটাই দেখাবো। আমার দুই ছেলের পরিচয়টা তোমাদের সঙ্গে করিয়ে দিই, মানে ওদের সম্পর্কে কিছু কথা আগে বলে নিই। আমার বড় ছেলের নাম রিজু, ভালো নাম আয়ান। ওর বয়স 12, ও পড়ে ক্লাস 7-এ। আর ছোট ছেলে রায়ান, ওর বয়স 7 বছর, ও পড়ে ক্লাস 2-তে। সকাল হয়ে গেছে, ডেকেছি, রায়ান উঠে পড়েছে। রায়ান উঠে এখন ওর দাদার পেছনে লাগবে, তারপরে ও উঠে পড়বে। রায়ান উঠে পড়লো। উঠে ওর অভ্যাস আছে, উঠে আগে এই চেয়ারে বসে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকবে, তারপর উঠে অন্যান্য কাজ করবে। যেহেতু রিজু একটু ঘুমাচ্ছে আর দুটো ছেলের রুটিন একসঙ্গে করছি, তাই ভাবলাম আগে রায়ানকে দেখিয়ে নিই। পেস্ট আর ব্রাশ নিয়ে ও বাইরে চলে এলো ব্রাশ করতে। এটা ওদের নিত্য অভ্যাস, কিন্তু স্কুল থাকলে এতটা সময় ধরে ওরা ব্রাশ করতে পারে না। যেহেতু এখন ওদের গরমের ছুটি চলছে, তাই সব কিছু একটু সময় নিয়েই করে। রায়ানের ব্রাশ করা হয়ে গেছে, এবারও বেসিনে গিয়ে মুখ ধুয়ে নেবে। কিছুদিন আগে পর্যন্ত মুখ ধোয়ার জন্য নিচে একটা টুল দিতে হতো, কিন্তু এখন আর সেটার প্রয়োজন হয় না। এদিকে রিজুও উঠে গেছে, ও ব্রাশ নিয়ে বাইরে চলে যাবে, একটু ঘোরাফেরা করবে, ব্রাশ করবে। আজকে ওয়েদারটা একটু মেঘলাই আছে। রিজু তো বাইরে ব্রাশ নিয়ে চলে এলো, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সে বৃষ্টিটা গায়ে লাগার মতনও না, আবার মাটি ভেজার মতনও না। রিজু তো এখানে অনেকটা সময় ধরেই ব্রাশ করছে। ব্রাশ করা হয়ে গেলে ও ঘরে গিয়ে বেসিনে মুখটা ধুয়ে নেবে। দেখো, ওর মুখটা ধোয়া হয়ে গেছে। ব্রাশগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেবে, এই কাজগুলো ও করে। মুখটা ধোয়ার পরে টাওয়ালটাও জায়গায় মেলে দেবে। এবার দেখো, আমি এই টেবিলে না প্রত্যেকদিন সকালে উঠে জল রেখে দিই। ওরা যে যার কাপটা নিয়ে জলটা খেয়ে ঢাকা দিয়ে আবার রেখে যায়। দুজনে দেখো জলটা খেয়ে নিল। যেহেতু আজকে রুটিনটা তৈরি করছে, তাই দুজনে একসঙ্গে খাচ্ছে, নাহলে যে যখন ওঠে আগে তখনই খেয়ে নেয়। রিজু এবার চলে যাবে স্নান করতে। ও স্নান করতে যাবে, স্নান করে চলেও এলো। আমি ততক্ষণে রায়ানকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি। ওদের যেহেতু সকালে স্কুল থাকে, তাই ওদের এই অভ্যাসটা আছে যে সকালে স্নান করে স্কুলে যায়। শীতকালটা হয় না, গরমকালটা, বর্ষাকালটা ওরা সকালে স্নান করেই যায়। এদিকে দেখো, দুধ আর বিস্কুট রেডি করে দিয়েছি। ওরা এটা খেয়ে এখন পড়তে বসবে, তারপরে তো ব্রেকফাস্ট পরে হবে। দুধ বিস্কুট নিয়ে ওরা দুজন যে যার মতন খেয়ে নেবে। এই সুযোগে আমিও ওদের সঙ্গে একটু চা খেয়ে নিয়ে ওদেরকে পড়াতে বসাই। যেদিন পড়া থাকে সেদিন তো কোনো ব্যাপার না, আর যেদিন পড়া না থাকে সেদিন তো ওদের সঙ্গে আমাকেও বসতে হয়। ওরা তো দুধ বিস্কুটটা খেয়ে যে যার মতন পড়তে চলে গেল। এখানে রিজু চলে এসেছে। ওর টেবিলটা, মানে স্টাডি টেবিলটা এখানে রাখা থাকে। ও আগে সেটা নিয়ে এবার বইগুলো বের করে নিয়ে পড়তে বসবে। এই দেখো, বইগুলো বের করছে। আর এইটা তো তোমরা জানোই যে এরকম দুটো আছে, মানে ওয়ার্ড্রপ বলবো না বুক সেলফ বলবো, যাই হোক এটার মধ্যেই দুজনের দুটো আছে, রিজুর একটা, রায়ানের একটা। ওরা বই খাতাগুলো এর মধ্যেই রাখে, তাহলে বইগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, যখন যেটা ইচ্ছা সেটা পাওয়া যায়। রিজু তো বইগুলো নিয়ে এবার পড়তে বসে যাবে। ও এই খাটে বসে। দুজনকে একসঙ্গে বসাই না, কারণ দুজন যদি একসঙ্গে বসে না, পড়াশুনো তো হবে না, মারপিট, ঝামেলা, গল্প অনেক কিছুই হতে থাকে। তাই দুজনকে কখনোই এক জায়গায় বসাই না। রিজু এদিকে পড়তে বসে গেল। ওর পড়াগুলো নিজের মতন নিজে তৈরি করে পড়ার শেষে আমাকে একটু ধরতে বলে, আমি ধরে দিই, তাহলে দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। এবার চলো রায়ানকে দেখাই। রায়ানের টেবিল নিয়ে আসছে। রায়ানের টেবিলটা তো হালকা প্লাস্টিকের টেবিল, ওকে আর কোনো রকম ভারী টেবিল দিইনি। টেবিলটা রেখে গেল, এবার বই নিয়ে আসবে। এর মধ্যে একটা কথা বলে রাখি, রায়ান যেমন দুষ্টু, রিজু তেমন ঠান্ডা। দেখো বইগুলো বের করছে, বের করে নিয়ে ও পড়তে বসবে, কিন্তু ও তো একা পড়তে বসবে না, ওর পাশে আমাকে তো অবশ্যই বসতে হবে। রায়ানের বই খাতা সবসময় কিন্তু গোছানো থাকে, মানে ও একদম পরিপাটি করে রেখে দেয়। রিজুরও অনেকটা বই ও সবসময় গুছিয়ে রাখতে পারে না, কিন্তু রায়ানের বই খাতা একদম ঠিকঠাকভাবে গোছানো থাকে। এদিকে তো বই বের করে নিয়ে এবার পড়তে বসবে। ওকে আগে বললাম হোমওয়ার্কগুলো করে নে, তারপরে আমি তোকে পড়াবো। ও এদিকে বসে পড়লো।
ও নিজে নিজে এখন হোমওয়ার্কগুলো করে নেবে, তারপর আমি ওকে দেখাবো। খাটের উপরে রিচু পড়তে বসেছে আর নিচে রায়ানকে বসিয়ে দিয়েছি। তাও দুজনের মধ্যে মাঝে মাঝে গল্প টল্প চলে, একটা ঘরের মধ্যে বসে আছে। ওরা পড়তে থাক, আমি কিছুটা কাজ গুছিয়ে এসে তারপর ওদেরকে পড়াবো। ওরা ওদিকে পড়তে থাক, ততক্ষণ আমি ওদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। দেখো প্রায় 10:30 বাজতে যায়। আজকে ওদের ব্রেকফাস্টে আছে ফেনা ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, রিজুকে একটা লঙ্কাও দিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু ঘি। এইটা রায়ান খেতে খুব পছন্দ করে, কিন্তু রিজু খুব একটা পছন্দ করে না। রায়ানকে প্রায় সময় এই ব্রেকফাস্টটাই দেওয়া হয়, কিন্তু রিজু খেতে গেলে একটু খুঁতখুত করে, ও পছন্দ করেই না, মানে জোর করে খেতে হয় তাই খায়। এই খাওয়া দাওয়াটা বা ব্রেকফাস্ট যে প্রত্যেক দিন একই টাইমে হয় সেটা কিন্তু না, আগে পিছে তো হতেই থাকে। এখন যেহেতু স্কুল ছুটি তাই এরকম টাইমলি খেতে দিই, কিন্তু স্কুল থাকলে তো এগুলো হয় না। স্কুল থেকে বাড়ি আসতেও অনেকটা দেরি, তখন দুপুরে লাঞ্চ করতেও অনেকটা দেরি হয়ে যায়। ওরা তো খেয়ে বাকি পড়াটা শেষ করবে, কিছুটা ছবি আঁকবে, তারপর লেখার কাজগুলো শেষ করবে, এগুলোই করতে থাকে। খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কিন্তু চলে গেছে, এবার ওরা খেলা করতে বসেছে, মানে ঘরের মধ্যে বসেই ক্যারাম খেলছে। বাইরে গিয়ে তো খেলার উপায় নেই, যা প্রচণ্ড গরম। ভাবলাম এখন যখন খেলা করছে তাহলে কয়েকটা খেজুর ওদেরকে দিই, ওরা খেতে থাক আর খেলা করুক। শুধু যে খেলছে তা তো নয়, তার মধ্যে একটু কার্টুনও দেখা চলছে রায়ানের। ও তো এক জায়গায় স্থির থাকতে পারে না, খেলতে খেলতে একটু কার্টুনও দেখে নিল। ওদের খেলার মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে 2:15। 2:15-র সময় ওদেরকে দুপুরের খাবার দিয়ে দেব। আমাদের খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে, ওরা তো আগেই খেয়ে নিয়েছে। এবার দেখো তরমুজ কেটে নিয়ে চলে এসেছি, ঘরের মধ্যে বসে তরমুজ খাবো। আর এখন যেহেতু ছুটি চলছে তাই আমরা প্রত্যেক দিন দুপুরে একটা করে ডিটেকটিভ মুভি দেখি। ডিটেকটিভ মুভি দেখতে রিজু রায়ানও পছন্দ করে, আর আমি তো করি। আমার 2 ছেলের রুটিন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিকাল হয়ে গেছে, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানো যে বিকালবেলা করে রিজু রায়ান একটু সাইকেল নিয়ে বেরোয়। আজকেও তাই করছে, দুজনে সাইকেল নিয়ে একটু বেরোলো, এই আশপাশটা ঘুরবে, ঘুরে চলে আসবে। একটু ঘোরাফেরা করুক, আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই, কারণ ওদের রুটিনের সঙ্গে তো আমার রুটিনটাও চলতে থাকে। তাই আমি কিছুটা কাজ গুছিয়ে নিই, মানে ওদের আবার খাওয়ার জোগাড় করি। ওরা খেয়ে দিয়ে আবার তো পড়তে বসবে। ওরা সন্ধেবেলা হয় কমপ্লান না হলে দুধ কর্নফ্লেক্স খেলেই বেশিরভাগ পড়তে বসে। অন্যান্য দিনের মতন আজকে ওদেরকে দেবো দুধ কর্নফ্লেক্স, এটা খেয়েই ওরা পড়তে বসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার 2 ছেলের রুটিন তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আমার 2 ছেলের রুটিন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।